আজ আমরা অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের পার্ট 6 শুরু করব। তো এখানে আমাদের ফার্স্ট অঙ্ক বলছে পি সমান কিউ এর এর মানে গুণ 50% এবং কিউ সমান আর এর 50%, পার্সেন্ট বা নিচে 100 যদি এটা হয় তাহলে পি ইস টু কিউ ইস টু আর কত। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি 1/2, এখান থেকে পাচ্ছি 1/2। তাহলে দেখো এখানে পাচ্ছি আমরা 2p সমান কিউ, 2p সমান কিউ, আর এখান থেকে দেখো পাচ্ছি আমরা কিউ ইকুয়াল টু r/2, এটা পেয়েছি। তাহলে আমরা একটা জিনিস করবো, আমরা যে এই যে সহগগুলো আছে সহগটা রাখবো না কারোর সাথে। তাহলে এর সাথে কোনো সহগ নেই, এর সাথেও নেই, এর সাথেও নেই, তাহলে আমরা এই 2 দিয়ে ভাগ করে দিই। খালি একটাকে করলে হবে না, সবাইকে করতে হবে। তাহলে সবাইকে আমরা 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে পি হয়ে যাবে এটা p/1, নিচে কিছু নেই, আর এটা q/2 হবে, আর এটা r/, তাহলে 4 হয়ে যাবে। তাহলে দেয়ারফর p ইস টু কিউ ইস টু r দাঁড়াচ্ছে আমাদের 1:2:4। এ দাগ 38। এখানে বলছে a ইস টু b ইস টু c ইকুয়াল টু 2:3:4। therefore 1/a ইস টু 1/b ইস টু 1/c এটা কত হবে? তাহলে ক্লিয়ারলি তিনটে উল্টে দেবো, 1/2, 1/3, 1/4, অর্থাৎ বি দাগ উত্তর। এখানে বলছে a/2 সমান b/3 সমান c/5 হলে এইটার মান কত? a প্লাস বি প্লাস সি বাই সি ইকুয়াল টু কত হবে? a প্লাস বি প্লাস সি বাই সি, এইটার মান কত? তাহলে এটাকে আমরা যদি কে ধরে নিই তাহলে কি হবে? a সমান 2k, a সমান 2k, b সমান 3k, আর c সমান 5k, আর নিচে c সমান 5k। দ্যাট ইজ 5 আর 3 8 আর 3 2 10k বাই 5k, অর্থাৎ কে কে কেটে গেল, 5 2 10, 2। এ দাগ 40 বলছে আমাদের a বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি যদি হয় তাহলে বি কিউব প্লাস সি কিউব প্লাস ডি কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব কত হবে? তাহলে এটাকে আমরা কে ধরে নিচ্ছি। দেয়ারফর সি সমান দাঁড়াচ্ছে আমাদের ডি কে, সি সমান ডি কে, আর বি সমান হবে আমাদের সি কে, আর এ সমান হবে আমাদের বি কে। এবার দেখো সি এর মান ডি কে, তাহলে আমরা এখানে সি এর জায়গায় ডি কে লিখতে পারি, আর এই কে আগে থেকে ছিল একটা এখানে, তাহলে ডি কে স্কোয়ার। আর এ ইকুয়াল টু বি কে, বি এর মান তো খবর ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার আর এই কে, অর্থাৎ ডি কে কিউ হবে। এবার আমরা অঙ্ক লিখছি। অঙ্কটা আছে আমাদের বি কিউ প্লাস সি কিউ প্লাস ডি কিউ বাই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটা হচ্ছে আমাদের অঙ্ক। এবার আমরা মানগুলো বসাবো। বির মান জানি আমরা ডি কে স্কোয়ার, তাহলে এটার কিউব করলে তার মানে এটারও কিউব হবে, তাহলে ডি কে স্কোয়ারে কিউব করলে ডি কিউব হয়ে যাবে, কে দেখো 6 হয়ে যাবে, প্লাস সি কিউব করা মানে এইটাকে কিউব করা, ডি কিউব কে কিউব, ঠিক আছে। আর ডি কিউব মানে ডি কিউব বসবে নিচে, এ কিউব মানে এইটাকে কিউব করতে হবে, ডি কিউব আর কে কিউবকে যদি কিউব করি তাহলে কে টু দি পাওয়ার 9 হয়ে যাচ্ছে, প্লাস বি কিউব অর্থাৎ এইটাকে কিউব করতে হবে, ডি কিউব কে 6 হবে, আর লাস্টে সি কিউব মানে এইটাকে কিউব করতে হবে, ডি কিউব কে কিউব। তাহলে দাঁড়াচ্ছে আমাদের ওপর থেকে দেখো ডি কিউব কমন, তাহলে থাকছে কে 6 প্লাস কে কিউব প্লাস 1, আর নিচ থেকে আমাদের ডি কিউব তো কমন যাচ্ছেই, তার সাথে দেখো কে কিউবও কমন চলে যাচ্ছে। তাহলে দাঁড়াচ্ছে এখানে কে 6, এখানে কে 3, এখানে 1 থাকবে, এটা কেটে গেল উপর নিচে। তাহলে ডি কিউব বাই ডি কিউব কে কিউব,
এবার দেখো আমাদের ডি কিউব কেটে যায়, তাহলে উত্তর দাঁড়াবে আমাদের 1/k কিউব, কিন্তু অপশনে 1/k কিউব নেই, এ বি সি ডি দিয়ে আছে। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা দুটো ডি কেটে দিচ্ছি, কারণ আমরা দেখো এখানে কিউব দিয়ে এ জানি, কে কিউব আমার কে কিউব রয়েছে, তাহলে একমাত্র এর মধ্যে কে কিউব আছে দেখো, তার ডি কটা আছে একটা, তাহলে আমরা এখানে উপর নিচে দুটো ডি কেটে দিচ্ছি, তাহলে উপরে একটা ডি পড়ে থাকবে আর নিচে ডি কে কিউব পড়ে থাকবে, তার মানে উপরে ডি আর নিচে দেখো এ, ডি বাই এ অর্থাৎ ডি দাগ। একচল্লিশ, এখানে বলছে x/y সমান 5/6, মান চেয়েছে 3x² - 2y² y² - x²। আবার সে একই অঙ্ক আমাদের অনুপাত চেয়েছে, তাহলে আমরা x এর জায়গায় 5, y এর জায়গায় 6 লিখতে পারি, অর্থাৎ 3 × 5² - 2 × 6² y এর মান 6² 36, 36 একবারই করতে পারি, -5² 25। তাহলে এটা কত আসছে, 5² 25 হবে, 3 25 75 হবে, এটা মাইনাস এটা 6² 36 হবে, 36 দুগুণী 72 হবে এটা। আর ওদিকে 36 থেকে 25 বাদ দিলে 11 থাকে, আর এদিকে 75 থেকে 72 বাদ দিলে 3 থাকে, 3:11 সি দাগ। এবার 42, এখানে কি বলছে, x = 2√24 বাই √3 + √2, তাহলে মান চেয়েছে কিসের, x + √8 বাই x - √8 প্লাস x + √2 √12 বাই x - √12 কত হবে। তাহলে এটাকে দেখো আমরা 8 আর 12 তে নিয়ে আসতে হবে 24 কে, তাহলে একবার আমরা এটাকে ভাঙবো, x সমান 2 × 8 × √3, এটা আমরা লিখতে পারি এটাকে, আর নিচে √3 + √2। তাহলে দেখো আমরা এবার √8 কে নিয়ে আসছি, তাহলে x/√8 সমান দাঁড়াবে 2√3 বাই √3 + √2, ঠিক আছে। এবার আমরা ওই যেটাকে যোগ ভাগ করে দিই, অর্থাৎ x + √8 ভাগ x - √8 সমান দাঁড়াবে, ওপরের সমান নিচে যোগ করলে 3√3 + √2 আসছে, আর ওপরের থেকে নিচে বিয়োগ করলে √3 - √2 আসছে। একই রকম ভাবে আমরা যদি এইটাকে এমন করে লিখতাম, x সমান 2 × 24, সেটাকে আমি লিখতাম √12 × √2 সমান √3 + √2, তাহলে আমরা এই পাশে এবার √12 কে আনতাম, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 2√2 ভাগ √3 + √2, ঠিক আছে। তাহলে আবার আমরা যোগ ভাগ করলে আমাদের হবে x - √12 হবে নিচে, তাহলে ওদিকে ওপর থেকে নিচ যোগ করলে আমাদের হবে 3√2 + √3, আর উপরের থেকে নিচে বিয়োগ করলে দাঁড়াবে আমাদের √2 - √3, ঠিক আছে। এইবার এইটা প্লাস এইটা চেয়েছে বইতে, তাহলে তার মানে এইটা প্লাস এইটা, ঠিক আছে। তার মানে 3√3 + √2 ভাগ √3 - √2 প্লাস এইটা, এই যোগফল চেয়েছে। খেয়াল করো, এখানে নিচে দেখো একই জিনিস আছে, খালি এখানে চিহ্নর পরিবর্তন, অর্থাৎ এটাকে আগে নিয়ে আসলে পরেই একই জিনিস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস কমন নিতে হবে। তাহলে মাইনাস কমন দিলে পর নিচে দুদিকেই একই থাকবে, তার মানে √3 - √2 লসাগু, আর উপরে দাঁড়াবে আমাদের 3√3 + √2 প্রথমটায়, আর এখানে যেহেতু মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে এই দুটো চিহ্ন পাল্টে যাবে, অর্থাৎ -3√2 - √3, তাহলে বিয়োগ করলে দাঁড়াচ্ছে উপরে 2√3 - 2√2, আর নিচে √3 - √2, তাহলে কমন নিয়ে নিলে পরে √3 - √2 ভাগ √3 - √2 কেটে গেল, 2 উত্তর এ দাগ। তেতাল্লিশ, এখানে বলছে x = ঘনমূল অফ m + 1
প্লাস ঘনমূল অফ এম মাইনাস ওয়ান ভাগ ঘনমূল অফ এম প্লাস ওয়ান মাইনাস ঘনমূল অফ এম মাইনাস ওয়ান। এটা দিয়ে দিয়েছে, মান চেয়েছে এক্স কিউব মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এম ইকুয়াল টু কত হবে। তাহলে দেখো আমরা এর নিচে এক পাচ্ছি একটা, তাহলে আমরা ওই যোগ ভাগ করে দিই, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান হবে এটা। তাহলে ওটাও ওপরের সঙ্গে নিচে যোগ করলে দেখো এটা কেটে যাবে, থাকবে টু ইন্টু এটা, টু ইন্টু ঘনমূল অফ এম প্লাস ওয়ান, আর নিচে হবে টু ইন্টু, যদি বিয়োগ করি ওপর থেকে নিচে, তাহলে টু ইন্টু ঘনমূল অফ এম মাইনাস ওয়ান হবে। দেখো টু টু কেটে গেল। এই ঘনমূল তোলার জন্য আমরা দুপাশে কিউব করছি, ঠিক আছে। তাহলে ওদিকে আছে আমাদের এম প্লাস ওয়ান ভাগ এম মাইনাস ওয়ান। আমরা আবার দুপাশে যোগ ভাগ করবো, তাহলে এক্স প্লাস ওয়ান তার কিউব প্লাস এক্স মাইনাস ওয়ান তার কিউব হবে, আর নিচে হবে এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান তার কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান তার কিউব। তাহলে ওদিকে কি হবে, ওপরের সঙ্গে নিচে যোগ করলে পরে হবে আমাদের টু এম, আর উপর থেকে নিচে বিয়োগ করলে হবে টু, টু টু কেটে গেল। তাহলে এবার আমরা ওই যে সূত্রে ভেঙে দিই, এ প্লাস বি তার কিউবের সূত্র, সূত্রটা কি ছিল, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি, বি হচ্ছে এখানে এক আছে, প্লাস থ্রি এ বি স্কোয়ার মানে একের স্কোয়ার, ওরা লেখার দরকার নেই, প্লাস একের কিউব মানে এক হবে, প্লাস এটাকে ভাঙলে কি হবে, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব, নিচেও তাই হবে একই জিনিস, এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস, অর্থাৎ এর আগে মাইনাস আছে, অর্থাৎ এগুলোর আগে মাইনাস, তার মানে সবার চিহ্ন পাল্টাবে, মাইনাস এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান সমান এম। তার মানে দাঁড়াচ্ছে আমাদের উপরে দেখো এক্স কিউব আর এক্স কিউব, টু এক্স কিউব দাঁড়াচ্ছে আমাদের টু এক্স কিউব। এবার দেখো থ্রি এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, থ্রি এক্স আর থ্রি এক্স সিক্স এক্স আসছে, প্লাস এক মাইনাস এক কেটে যাচ্ছে, আর নিচে আসছে আমাদের এক্স কিউব কেটে যাচ্ছে, থ্রি এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার আসবে, আর প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স কেটে যাবে, আর এক দুই হবে, ডান পাশে এম, ঠিক আছে। তাহলে আমাদের যদি ওপর নিচ থেকে দুই কমন নিয়ে কেটে দিই, যখন নিচ থেকে দুই কমন যাচ্ছে ওপর থেকে দুই কমন যাচ্ছে, ওটা কমন নিয়ে কেটে দিচ্ছে, তাহলে উপরে কি থাকবে, এক্স কিউব প্লাস থ্রি এক্স, আর নিচ থাকবে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান এম, গুণ করে দিই কোনাকুনি, এক্স কিউব প্লাস থ্রি এক্স সমান থ্রি এম এক্স স্কোয়ার প্লাস এম ও কে এম, সবাইকে এক পাশে নিয়ে আসি, এক্স কিউব মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এম সমান জিরো। আমাদের অঙ্ক দেখো এটাই ছিল, তাহলে উত্তর আসলো জিরো, এটা উত্তর।